হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো কাকা দেশের মধ্যে তো মনে করেন একবারে যে কোনো জায়গাত কি মারামারি কাড়াকাড়ি, এই একজনটা গুম করে লাইছে, এই একজনটা বুড়িগঙ্গা নদীর মধ্যে হাইছে, এরকম জায়গাটা চলতে আছে। এরকম হইলে কি দেশ চলবো নি কেন? ইও চোর হইল একজন, মানুষ হইল লক্ষজন। এই লক্ষ লোকের মানের ভিতরে যে চোর একজন দুইজনে চুরি করে, তারা কি ডর নাই নি যে এত মানুষ আরে যদি মারা শুরু করে আর কি জান থাকবো না? তাহলে আমি একটু আল্লাহর হস্তে ভালো হই। সাধারণ মানুষের চলবো ওরকম না, ইয়াটা নাই এখন। নাই, মানুষের প্রতি মানুষের আন্তরিক মানে ভালোবাসাটা নাই, ভালোবাসাটা নাই। শুধু বাড়ি করব, গাড়ি করব, কার কোয়ান্দি ক্ষতি করব, আর কে কারে মারি বস্তা ভরি কার কোয়ান্দি তহবিল মারিব। আল্লাহ তা করে কেমন পর্যন্ত যেন এইটার মধ্যে না রায়। তারাও ভালা করক আল্লাহ, আমি দোয়া করি তারা নামাজ রোজা করক, আল্লাহ আল্লাহ করক, ভালা করক, ভালা হতে চলক, মা বাবার খেজমত করক, মসজিদের নামাজ পড়ক, গরিব গুনারে যদি অর্থ থাকে কিছু সাহায্য করক বিপদ আপদের জন্য। এটা হইল দুনিয়া আখেরাতের কাম। যারা এই ফালতু কথাগুলি কয়, এরা অনেকজনের দেখা গেছে নিজের মারের বাইরেও বিশ্বাস করে না, বাপ মারাও বিশ্বাস করে না। টাকা রুজি করে, টাকা উড়ায়, বউর কাছে ক্যাশ দেয়, মা বাপ ভাই বোন না খাই মরতে আছে। এরকমও বহুত পরিবার আছে। তো বিদেশির কাছে আমার অনুরোধ, সবাই ভালো হয়ে যায়। হাজিগঞ্জের পরে এটা কি গ্রাম জানি কয়? হাজিগঞ্জের পরে বলাগাল, বলাখালের এক ভাইয়ে আপনার লগে ভিডিও কলে কথা কইব কইছিল, বুঝেন নি? ঠিক আছে, ভিডিওর পরে এটা আপনার ডিএম সাহেব যদি লাইনে থাকে তাহলে মনে করেন কথা কইতে হবে। বিষয় নন সৌদি আরব প্রবাসী বাইরে তো অনেক কষ্ট করতে আছে রই দিদি, হাতে করে দোয়া করেননি? অনেক করে দোয়া করি কাকু, আল্লাহ আপনার ভালো রাখ। আসক্ত নামাজ রোজা করেন, মা বাবার খেজমত করেন, আল্লাহ কোনো জিনিসের অভাব নেই। দেখেন ধন সম্পদের অভাব নেই। আল্লাহর কাছে কিছু আমরা চাইতে জানি না, আমরা পাইতেও পারি না। যাতে চাইতে জানে এতে পায়। তো মা বাবার খেজমত হইলে সবচেয়ে বড়। 40 বার ওয়াজ করেন, যদি মা বাবার খেজমত না করেন তাহলে ওয়াজ করিও আপনার কোনো ফায়দা হইতো না। আল্লাহ রাসূল কইছে মা বাবার খেজমত করো, আবাদত বন্দিগিরি করো, মা বাবার নিয়ম কানুন মানো, আল্লাহ রসুলের নাম নিয়ম কানুন মানো, ইনশাল্লাহ তোমার অভাব হবে না। যে কদিন তোমার আল্লাহ আর বেশি খারাপ লাগে কোনটি জানেন না? এই যে মনে করেন আগুলো পুরি একবার ছেলে মেয়েগুলো একবার মনে করেন এর মদিন ছাই হয়ে গেছে একবারে 3-4 মিলি একসাথে মনে করেন টুলের মদিন বসে রয়েছে, এডি একবার ঘুরে বসা অবস্থায় শেষ জ্বলি দিস। একবারে অনেক খারাপ লাগছে এইসব ভিডিও দিয়ে। চিন্তা করো, এই ছেলে পেলেগুলোর দিকে চিন্তা করি যে এরা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়াতে গেছে, আল্লাহ তাকে বেশ নসিব করো। কিন্তু আমি তো কোনো একদিন কীভাবে মরবো এই কথা যদি মনের মধ্যে রাখে, আল্লাহকে ডরায়, তাহলে এতে নিজে আমি মনে হয় যে এতে জীবনে ভুল করতো না, ভুল হতে আটতো না। এত কইব যে আমিও ভালো হই চলি, আমিও ভালো হই খাই, আমার মা বাপকে আমি যত্ন করি যতটুকু আমার দ্বারা সম্ভব অতটুকু। আচ্ছাই বলি বিদায় হয়েছে কাকা, আপনার কাছে অনুরোধ মা বাবার খেজমত নামাজ রোজা করবেন, এই বলি আজকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কাকা শেয়ার করিয়েন। আমার মোবাইল নম্বর তো আমার বাতিজা দিব, আমার মোবাইল নম্বর নাইনি, আমার তো বাবা জানা নাই, এতে জানে। আমার ভুল হয়ে যে আমারে কেউ রিসিভ করলে কথা কইলে আমি রিসিভ করতে পারি, আমি মোবাইল নম্বর জানি না কাগজ।